রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল করব। তবে খুবই কম মশলায় রান্নাটা করব। দেখতে যেরকম সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আর মিষ্টি কুমড়ো দিয়ে কম মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা একটু ভালো করে ভেজে নিব। আমি হালকা করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে কড়া করে মাছটা ভাজি করব। মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে ওই কড়াইয়ে তেলের ভিতরে দিয়ে দিব মিষ্টি কুমড়ো এবং আলু, দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ, দিয়ে কুমড়োটাকে আমি ভালো করে ভাজবো এবং এর ভিতরে আমি আলুটাও ভেজে নিব। কুমড়োটা ভাজা হয়ে গেলে কুমড়োটা উঠিয়ে নিচ্ছি, আলুটা আরেকটু সময় নিয়ে ভেজে নিব। আলুটা যেহেতু একটু পরে দিয়েছিলাম, এ কারণে আরেকটু সময় নিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব তেলের ভিতরে শুকনো মরিচ, আর সামান্য আরেকটু তেল দিয়ে দিব কালো জিরা এবং আস্ত জিরা ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ মতো পানি। এই পানিটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব এখন মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই পানিটা পুরোটাই শুকিয়ে ফেলবো মশলাটা কষানোর জন্য। কাঁচামরিচ হলে দেখতে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কাঁচামরিচ ছিল না, যার কারণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি। মশলার কালারটা দেখেন কত সুন্দর এসেছে, তরকারির কালারটা এরকম সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ মতো পানি। পানিটা ফুটে উঠলে এটার ভিতরে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিব। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। আলু এবং মিষ্টি কুমড়ো এখন আরো 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে ঝোলের পানি অ্যাড করব। খুব একটু সময় নিয়েই কষাতে হবে, মশলাটা একদম গায়ের সাথে মানে লেগে যাবে, মশলাটা কড়াইয়ে লেগে থাকবে না, খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট জাল করার পরে এটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরো মিনিট 10 জাল করব। নামানোর সময় কয়েকটা কাঁচামরিচ দিলে ভালো হতো, কিন্তু ওই যে বলেছিলাম আজকে বাসায় কাঁচামরিচ ছিল না, যার কারণে কাঁচামরিচটা দেওয়া হয়নি। এখন একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঝোলটা চেখে দেখবো এবং সব ঠিকঠাক আছে কিনা। ওকে থাকলে আমি নামিয়ে ফেলবো মাছের তরকারিটা। সবকিছু ওকে আছে, কালারও সুন্দর এসেছে, আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অনেক মজা হবে। গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে এরকম একটু তরকারি হলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।